হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আবার যে ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি, ছোট ছোট ভাই বোনেদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা প্রথম প্রথম আঁকা শিখছো, যারা একদম নতুন, তাদের জন্য এইভাবে আমি ছোট ছোট করে ড্রয়িংগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এখন একটা ঘর বানিয়েছি, ঘরটা বানিয়ে এখানে জানালা বানালাম। এবারে ঘরের একটা চাল সামনের দিকে আর একটা চাল পেছনের দিকে করে বানিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে একটা দেওয়ালে জানালা বানানো হচ্ছে, আর একটা দেওয়ালে জানালা বানানো হয়ে গেছে। ঠিক আছে? তো এবার ঘরটা তৈরি করার পরে আমি পাশে একটা গাছ বানাচ্ছি। এবার দেখো, গাছটা একদম সিম্পলি দুটো লাইন মতো তৈরি করে নিচে গোড়ার দিকটা একটু মোটা রেখে দিয়েছি। এবার গাছের পেছন দিকটা হালকা হালকা ছোট ছোট গাছ যেভাবে আমরা দেখতে পাই সেভাবে, মানে বুশ টাইপের যেরকম হয় আর কি, ছোট ছোট সেই রকম গাছটার পেছন দিকে করে এবার গাছটার মাথার ওপরের দিকে পাতা মতো করে তৈরি করা হলো আউটলাইনটা। এবার দেখো, আমি দু সাইডে করার দুটো জিনিস ব্যবহার করেছি। এখানে দুটো নারকেল গাছ ব্যবহার করছি। একটা নারকেল গাছ তৈরি করা হচ্ছে, পাতাগুলো তৈরি করা হচ্ছে আস্তে আস্তে। পাতার মানে কি, পাতা বলতে মানে যে জিনিসটা বোঝায় আমাকে, পাতাগুলো যেটার উপরে থাকে সেই জিনিসটা প্রথমে তৈরি করে নেওয়া হলো। এবার আর একটা গাছ তৈরি করা হচ্ছে, এটারও ওই রকম জিনিসগুলোকে তৈরি করানো, যেটা পাতার মধ্যে লেগে থাকছে যে জিনিসগুলোকে, মোটা ধরনের যে ভারী জিনিসগুলো থাকে। এবার গাছগুলোর পেছন দিকে হালকা হালকা একটু জংলা গাছ টাইপের, যেরকম আমরা দূরে গাছগুলো দেখতে পাই দিগন্ত রেখার ওপর দিয়ে, সেই গাছগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে হরিজেন্টাল লাইনটা মানে দিগন্ত রেখাটা আমাদের যেটা তৈরি করা হয়েছিল সেটা একটু মুছে দিলাম, গাছের মধ্যিখান থেকে গিয়েছিল তো, এটা মুছে এবার রাস্তাটা বানিয়ে সাইডে একটু গাছ মতো তৈরি করে দিলাম, ছোট ছোট ঝাড় গাছ যেটাগুলো বলা হয়। এবার সেটা তৈরি করে এবার তৈরি করছি এটা সূর্য। এবার গাছগুলোর পাতা, নারকেল গাছের পাতাগুলো তৈরি করে দিচ্ছি। ঠিক আছে? তো গাছগুলোর পাতাগুলো খুব একটা বেশি আমি জড়ালো করলাম না, খালি শুধু লাইনগুলো আপ ডাউন করে পাতাগুলো যেরকমভাবে থাকে সেইভাবে আমি করে দিলাম, যাতে নতুন স্টুডেন্ট যারা বা নতুন নতুনভাবে কাজ শিখছো, যারা নতুন বাচ্চা বাচ্চা বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা কিভাবে করবে পাতাগুলোকে, সেই জন্য আমি এখানে আস্তে আস্তে পেন্সিলগুলোকে আপ অ্যান্ড ডাউন করে শুধু খালি পাতাগুলোকে বের করে দিলাম। এখানে আমি আর বেশি কিছু লাইন লাইন করে একদম মানে খুব সরু সরু করে যে পাতাগুলো বের করতে হয় সেগুলো আর বের করলাম না। ঠিক আছে? তো গাছগুলো তৈরি হয়ে গেল, সিম্পলভাবে একদম ছবিটাকে তৈরি করেছি, খুব একটা বেশি সময় দিইনি এটার পেছনে আমি। এবারে দুটো পাখি উড়ে যাচ্ছে, তাদের গাছের দিকেও বলতে পারো, আবার নিজেদের বাসার দিকেও বলতে পারো, গাছের মধ্যেই তো বাসাগুলো থাকে, তো সেখানে ফিরছে বা উড়ে আসছে সেটাও বলতে পারো। ঠিক আছে? এবার ঘরের ওই রাস্তার দুইটে পাশ দিয়ে সরু সরু করে কিছু লাইন বানিয়ে এটাকে ওই বেড়া দেওয়ার মতো করে, যেটা আমরা গার্ড দেওয়া হয় যেরকমভাবে, সেরকমভাবে এটাকে বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, লম্বা লম্বা করে কাঠ দিয়ে হোক বাঁশ দিয়ে হোক আমরা যেগুলো বানাই, তো এগুলো মানে দেখতে সুন্দরও লাগে, আবার একটু ঘিরে দেওয়া হলো এরকম একটা মনে হলো। জিনিসটাও ভালো লাগলো, জায়গাটাও ফাঁকা থাকলো না, ছবিটা পুরো ভরাট মনে হচ্ছে, তাই না? তো এইভাবে ছবিগুলোকে তোমরা তৈরি করো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর বেশি কিছু ছবিটার মধ্যে রাখলাম না। এবার ওই নারকেল গাছগুলোর গোড়ার দিকে একটু হালকা হালকা ছোট ছোট করে
পাতা করে দিলাম। তাহলে বন্ধুরা, আবার নতুন ছবিতে দেখা হচ্ছে। বাই বাই।